প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের আমি প্রিভিয়াস ভিডিওতে দেখবে লাস্ট মিনিটের তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের ইতিহাসের, এডুকেশনের, পলিটিক্যাল সায়েন্সের এগুলো মাইনর পেপারগুলো যদি লাস্ট মিনিটে সাজেশান দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু তোমাদের একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখে নেবে। এবং তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছে যে স্যার কিছু প্রশ্নের উত্তর যদি করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকের এই ভিডিওতে আমি কিছু প্রশ্নের উত্তর তোমাদের আলোচনা করে দেবো। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে কোন প্রশ্নের উত্তরগুলো আমি করতে চলেছি। তো দেখে নাও উত্তরগুলো এক এক করে, তোমরা যা যা কমেন্ট বক্সে কমেন্ট করেছো, পার্সোনাল টেক্সট করেছো, আমি প্রত্যেকটা কোশ্চেনেরই অ্যান্সার তোমাদের আমি বলে দেবো। তো দেখো, এমডিসি সিসি 1 মাইনর পেপার, তোমাদের প্রথম যে প্রশ্ন, যেটি আমি বলেছি একদম গুরুত্বপূর্ণ, এই দুটি প্রশ্ন ভালো করে যাও, আমার মনে হয় তোমরা এখান থেকে একটি 10 নম্বর কোশ্চেন পেয়ে যাবে। কি প্রশ্ন দেখে নাও। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। ভূমিকা: ইতিহাস হলো তথ্যাশ্রয়ী, তথ্যের ওপর ভিত্তি করেই ঐতিহাসিকগণ নিজ নিজ সিদ্ধান্ত পৌঁছেছেন। কিন্তু প্রাচীন যুগে ভারতীয়দের মধ্যে ইতিহাস চেতনা এবং ইতিহাস রচনার প্রতিভার অভাব ছিল। প্রাচীন ধর্মশাস্ত্র, সাহিত্য, স্থাপত্য প্রভৃতি থেকে প্রাচীন ভারতের ইতিহাস জানা যায়। এদের মধ্যে সাহিত্য প্রাচীন ভারতের ইতিহাস রচনায় যথেষ্ট গুরুত্ব বহন করে। ভারতীয় পুরাণ, রামায়ণ, মহাভারত প্রভৃতি দেশজ সাহিত্যগুলি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। বিভিন্ন দেখে নাও প্রাচীন ঐতিহাসিক রচনা প্রভৃতি। প্রাচীন সাহিত্য ও ধর্মশাস্ত্র তোমরা একটু দেখে নাও। ভারতের প্রাচীনতম সাহিত্য হলো ঋগ্বেদ। এই বেদ হতে আর্য জাতির জীবনযাত্রা সম্পর্কে বহু তথ্য জানা যায়। ঠিক আছে, ঠিক আছে। প্রাচীন স্থাপত্য, ধর্মশাস্ত্র, পুরাণ সাহিত্য। প্রাচীন ভারতে প্রায় 18টি পুরাণ আছে। খ্রিস্টপূর্ব 6শ শতকের ইতিহাস রচনার জন্য পুরাণ হলো একটি প্রধান উপাদান। মগধের বিভিন্ন রাজবংশ সম্পর্কে পুরাণে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পুরাণগুলি থেকে কৌরব, শিশুনাগ এবং মৌর্য বংশের কিছু ইতিহাস জানা যায়। রামায়ণ ও মহাভারত। রামায়ণ ও মহাভারত থেকে প্রাচীন ভারতের রাজা, রাজনীতি ও জনসাধারণের জীবনযাত্রা সম্পর্কে বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। অনেকের মতে রামায়ণের কাহিনী কাল্পনিক, কিন্তু মহাভারতের ঐতিহাসিক মূল্য সকল শ্রেণীর পণ্ডিত দ্বারা স্বীকৃত। মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্র যুদ্ধকে একটি ঐতিহাসিক ঘটনা বলে মনে করা হয়। এছাড়া মহাভারতে প্রাচীন ভারতবাসীর ধর্মচিন্তা, সামাজিক জীবনের বহু আলেখ্য পাওয়া যায়। সংস্কৃত সাহিত্য। সংস্কৃত ভাষায় রচিত নাটক, বিশাখ দত্তের মুদ্রারাক্ষস হতে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। মহাকবি কালিদাসের, ঠিক আছে, মালবিকাগ্নিমিত্র নাটক হতে শুঙ্গ বংশীয় রাজা অগ্নিমিত্রের জীবন সম্পর্কে বহু তথ্য জানা যায়। কৌটিল্যের অস্ত্রশস্ত্র হতে রাষ্ট্র পরিচালনা ও রাষ্ট্রনীতি সম্পর্কে বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। বৌদ্ধ ও জৈন ধর্মের বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ, ঠিক আছে, এগুলো একটু দেখে নাও তোমরা, কারণ ভিডিওটি পুরো আলোচনা করলে লং হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে। তো দেখে নাও তোমরা। এবং তোমাদের তারপর রয়েছে প্রাচীন রাজাদের জীবন চরিত, প্রাচীন ঐতিহাসিক রচনা। তোমরা দেখে একটু স্ক্রিনশট তুলে তোমরা উত্তরগুলো পড়ে নিও, ঠিক আছে। এবং আগের অনেক ভিডিওতে আমি দেখবে পিডিএফ নোটস সহ আলোচনা করে দিয়েছিলাম। তোমরা সেই পিডিএফ নোটসগুলো পেয়েছো কিনা আমি জানি না। তোমরা ভিডিওগুলো নিচের দিকে একটু দেখলে ওখানে দেখবে বহু প্রশ্ন আমি তোমাদের দিয়েছিলাম। প্রাচীন ঐতিহাসিক রচনা, আঞ্চলিক সাহিত্য, মূল্যায়ন। প্রাচীন ভারতবর্ষের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের এতই প্রাচুর্য যে এ নিয়ে সমস্যায় পড়তে হয়। সাহিত্যে কল্পনার স্থান থাকায় সাহিত্য থেকে সংগৃহীত তথ্যের সত্যতা সম্বন্ধে প্রশ্ন দেখা দেয়। এদিক থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন অধিক ঐতিহাসিক গুরুত্ব বহন করে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, ঠিক আছে। যদি ঠিকঠাক পেপার প্রথম সেটটি দেয় তাহলে এই প্রশ্নটি তোমরা পাবে, ঠিক আছে, এইটি আর ওপরের যে প্রশ্নটি আমি আলোচনা করলাম। তো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব, ভূমিকাটা দেখে নাও তোমরা একটু, ঠিক আছে। দেখো এরপর লিপি। প্রাচীন ভারতের মানুষ তাদের জীবনযাত্রার কাহিনী লিপিবদ্ধ করে গেছেন। বিভিন্ন ঘটনার তথ্য লিখে গেছেন পাথরের ওপর, তামার ফলকে। এ থেকে প্রাচীন ভারতের ইতিহাসের বহু তথ্য জানা যায়, যেমন হাতিগুলফা শিলালিপি থেকে, কলিঙ্গরাজ খারবেলের, অশোকের শিলালিপি থেকে, প্রিয়দর্শী অশোকের, এলাহাবাদ প্রশস্তি থেকে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্বের কথা জানা যায়। লিপিগুলির শ্রেণীবিভাগ ও ঐতিহাসিক মূল্য।
প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে লিপির গুরুত্ব যথেষ্ট রয়েছে। প্রকৃতপক্ষে প্রাচীন ভারতের ইতিহাসের নির্ভরযোগ্যতা অনেকটা লিপিসমূহের ওপর নির্ভরশীল। শিলালিপি, তাম্রলিপি এবং স্তম্ভলিপি, এই তিন ধরনের লিপি গুরুত্ব বহন করে। এই লিপিগুলির প্রধান গুরুত্ব হলো যে কঠিন জিনিসের ওপর এই লিপিগুলি খোদিত হওয়ায় যুগ যুগ ধরে এইগুলি টিকে রয়েছে। পোকামাকড়, প্রাকৃতিক দুর্যোগ এগুলিকে ধ্বংস করতে পারেনি এবং প্রায় অবিকৃত অবস্থায় এগুলিকে পাওয়া গেছে। লিপির গুরুত্ব প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে শিলালিপি বা লেখ্যমালার গুরুত্ব অপরিসীম। লেখ্যগুলি প্রধানত পাথরের স্তম্ভ, গুহা এবং বিভিন্ন ধাতুর পাতের ওপর খোদিত। সংস্কৃত, পালি, প্রাকৃত, ব্রাহ্মী, খরষ্ঠী, গ্রিক এবং আঞ্চলিক ভাষায় লেখাগুলি খোদিত। এর গুরুত্বগুলি হলো অপরিবর্তিত তথ্য, সন তারিখ নির্ণয়, শাসন নীতি, প্রশস্তিগুলির গুরুত্ব। প্রাচীন ভারতের অধিকাংশ রাজাদের উৎকীর্ণ প্রশস্তি লিপি থেকে রাজার বংশ পরিচয়, সামগ্রিক কৃতিত্ব, রাজনৈতিক প্রতিভা, শাসন প্রণালী, দান ধ্যান প্রভৃতি বিষয় জানা যায়। মুদ্রা মুদ্রা হলো প্রাচীন ভারতের ইতিহাসের এক ঐতিহাসিক দলিল। এই মুদ্রার ওপর লিখিত বিভিন্ন তথ্য থেকে প্রাচীন ভারতের ইতিহাসের রাজরাজাদের সম্পর্কে বহু তথ্য জানা যায়। মুদ্রার মান, ধাতু এবং চিত্র থেকে তৎকালীন রাজাদের পরিচয় জানা যায়। শক, কুষাণ, সাতবাহন শাসকদের ইতিহাস রচনায় তাদের আমলের আবিষ্কৃত মুদ্রা বিশেষভাবে সাহায্য করে। সমুদ্রগুপ্তের বিনা বাদনরত মুদ্রা থেকে সঙ্গীতের প্রতি তার অনুরাগের পরিচয় জানা যায়। কনিষ্কের সাম্রাজ্য ভারতের অভ্যন্তরে কতদূর বিস্তৃত ছিল তাহা তার মুদ্রা থেকে জানা যায়। ঠিক আছে, মুদ্রার গুরুত্বগুলো দেখে নাও। তথ্য যাচাই, রাজার রাজ্য সীমা, রাজার বংশ পরিচয় ও রাজত্বকাল, সমকালীন অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, আমি ভিডিওটি একটু লং হচ্ছে কারণ দুটো কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জানা দরকার। উত্তরগুলো, আদর্শ উত্তর তোমাদের এগুলো পড়ে গেলে আশা করি তোমরা অনেকটাই নাম্বার তুলতে পারবে। এবং অনেকেই রিকোয়েস্ট করেছে, যার জন্য আমি দুটো প্রশ্নের উত্তর তোমাদের আলোচনা করে দিলাম। ঠিক আছে, প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখে যাও। এই দুটো প্রশ্ন একটু আগে ভালো করে পড়ে নাও। ঠিক আছে, তো এই দুটো প্রশ্ন থেকে তুমি যদি একটা প্রশ্ন কমন পেয়ে যাও, অনেকটা নাম্বার কিন্তু মার্কস ক্যারি করে নিতে পারবে। বিশেষ করে যাদের কিছুই নেই, বই নেই, সেরকম করে পড়ে উঠতে পারোনি তাদের জন্য। এবং যারা ভালোভাবে প্রিপারেশন নিয়েছো, তাদের তো পড়া রয়েছে, তারা জাস্ট কোশ্চেনটা একটুখানি রিভাইজ করে দিও। ঠিক আছে, প্রশ্ন উত্তরটা তো দেখে নিও। রায়দের ব্যক্তিগত রুচিবোধ। ঠিক আছে, তো এই দুটি প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে দেখে নাও। প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দিয়েছিলাম তার মধ্যে থেকে যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি সেই উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবং তোমাদের সামনেই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলছে বলে আমি সেকেন্ড সেমিস্টারের অনেক সাবজেক্ট নিয়ে আলোচনা করছি না, কারণ তোমাদের বিভ্রান্তি হবে। তো আমি তাড়াহুড়ো করছি না, কারণ একটাই কারণ তোমাদের এখন দিলে তোমরা সেগুলো নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হবে তোমাদের মধ্যে। ঠিক আছে, তো আগে পড়ার মনোযোগ দাও। আমি এক এক করে সমস্ত সাবজেক্টেরই তোমাদের আমি বলেওছি, অনেক নোটস তোমরা ফ্রি অফ কস্টে পাবে, তো সেগুলো একটু মাথায় রাখবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো।